হরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম ছবরকারী নবীগণের মধ্যে শীর্ষস্থানীয় এবং অনন্য দৃষ্টান্ত ছিলেন। ইবনু কাছিরের বর্ণনা অনুযায়ী তিনি ইসহাক আলাইহি ওয়াসাল্লাম এর দুই যমজ পুত্র ইছো ও ইয়াকুবের মধ্যেকার প্রথম পুত্র ইছের প্রপৌত্র ছিলেন। আর তার স্ত্রী ছিলেন ইয়াকুব পুত্র ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের পৌত্রী লাইয়া বিনতে ইফ্রাইম বিন ইউসুফ। কেউ বলেছেন রাহমাহ। তিনি ছিলেন স্বামীভক্তি ও পতিপরায়ণতায় বিশ্বের এক অতুলনীয় দৃষ্টান্ত। বাংলাদেশে তিনি বিবি রহিমা নামে পরিচিত। তার পতিভক্তি বিষয়ে উক্ত নামে জনপ্রিয় উপন্যাসসমূহ বাজারে চালু রয়েছে। অথচ এ নামটির উৎপত্তি কাহিনী নিতান্তই হাস্যকর। পবিত্র কুরআনে সূরা আম্বিয়া ৮৪ আয়াতে আমরা আইয়ুবকে আরও দিলাম আমার পক্ষ হতে দয়া পরবশে বাক্যাংশের রাহমাতান বা রাহমাহ শব্দটিকে রহিমা করে এটিকে আইয়ুবের স্ত্রীর নাম হিসাবে একদল লোক সমাজে চালু করে দিয়েছে। ইহুদিনাছারাগণ যেমন তাদের ধর্মগ্রন্থের শাব্দিক পরিবর্তন ঘটাত, এখানেও ঠিক ঐরূপ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ যেন বলছেন যে আইয়ুবের স্ত্রী রহিমা তার স্বামীকে ছেড়ে চলে গিয়েছিল। পরে আমরা তাকে আইয়ুবের কাছে ফিরিয়ে দিলাম। বস্তুত এটি একটি উদ্ভট ব্যাখ্যা বই কিছু নয়। মূলত আইয়ুবের স্ত্রীর নাম কি ছিল সে বিষয়ে সঠিক তথ্য কুরআন বা হাদিসে নেই। এ বিষয়ের ভিত্তি হল ইহুদি ধর্মনেতাদের রচিত কাহিনীসমূহ, যার উপরে পুরোপুরি বিশ্বাস স্থাপন করাটা নিতান্তই ভুল। তাফসীরবিদ ও ঐতিহাসিকগণ আইয়ুবের জনকদের নাম বলেছেন হুরান অঞ্চলের বাছানিয়াহ এলাকা, যা ফিলিস্তিনের দক্ষিণ সীমান্ত বরাবর দামেস্ক ও আয়রনাতের মধ্যবর্তী এলাকায় অবস্থিত।